সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে আজকে পুরুষ ও মহিলার শহর ভিত্তিক টিডিপি মৌলিক প্রশিক্ষণ 2025 উপলক্ষে সম্মানিত টিআই স্যার, সম্মানিত আনসার বিডিবির সদস্য এবং আমার সামনে 2 প্লাটুন প্রশিক্ষক কিন্তু সকলকে জানাই আমার তরফ থেকে সালাম। অন্যান্য জাতির ভাই বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সহকর্মী বিন্দু সকলকে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসলে এই জায়গাটা হচ্ছে ম্যাডাম আমাকে বলছে যে কিছু বলো, মানে কাজ কাম নাই বলার জন্য আসছি। তো যেহেতু 10 দিনের ট্রেনিং, এটা তো ট্রেনিং মূলত প্রথমে তো আমি যেদিন ট্রেনিং করতে আসি আসলে সেদিন আমার ট্রেনিং করার মূলত ইচ্ছাই ছিল না, কারণ যেভাবে লেফট রাইট হচ্ছিল তো সেইভাবে ইচ্ছা শক্তিটা প্রথমে মরে গেছিল। তারপরে আস্তে আস্তে এই জায়গাটা একেবারে ভালো লাগা তৈরি হয়ে গেছে, তারপর থেকে আমি মূলত এই জায়গায় কন্টিনিউ করি। তো 10 দিনের ট্রেনিং এ মূলত আমরা যা যা শিখলাম সেটা আসলে মূলত আমাদের জীবনেরই একটা অংশ আমি মনে করি, কারণ মানুষের পরিবর্তন হয়, জীবনের পরিবর্তন হয়, প্রযুক্তির পরিবর্তন হয়, কিন্তু যে শিক্ষাটা আমাদের ভিতরে থেকে যায় সেই শিক্ষাটা আজীবন রয়ে যায়। এই জিনিসটা আমি বিশ্বাস করি। কি জন্য বিশ্বাস করি? দেখেন, আমরা কিন্তু যে 10 দিনের ট্রেনিংটা নিলাম, এই 10 দিনের ট্রেনিং নেওয়ার পরে আমরা 8-10 জনের থেকে কিছুটা হলেও আলাদা আছি, কারণ আমরা যেটা জানি হয়তোবা সাধারণ মানুষ যারা আছে তারা সেটা জানে না। তো আজকের যে 10 দিনের ট্রেনিং নিলাম, আমি কিছু না শিখলেও অন্তত পক্ষে কিভাবে আরামে দাঁড়াতে হয়, কিভাবে সোজা হতে হয়, এটা অন্তত পক্ষে সবাই জানি, তো কারণ এই কমন জিনিসটা সবাই জানে। তো আজকের 10 দিনের ট্রেনিং এর ভিতরে অনেক কিছুই শিখলাম। প্রথম দিন আমরা যে আমাদের ফায়ার ফাইটাররা আসছিল তারা আমাদেরকে অনেক শিক্ষাই দিল, মূলত কিভাবে যেমন প্রাকৃতিক দুর্যোগের সাথে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি সেই জিনিসটা, সেই শিক্ষাটা তারা আমাদেরকে দিল। তারা আমাদেরকে শিখাইলো কি, যে আপনার যদি বাসা বাড়িতে সিলিন্ডার গ্যাসের মাধ্যমে যদি আগুন ধরে যায় সেই আগুনটা কিভাবে নিভাতে হবে। আপনার যদি কোথাও যদি মনে করেন বিল্ডিং ধসে গেছে, সেই জায়গায় আমরা প্রাথমিক অবস্থায় কিভাবে রেস্কিউ করতে পারবো, যে লোকটাকে কিভাবে উদ্ধার করতে পারবো। বা আমরা সচরাচর দেখি আমাদের রাস্তাঘাটে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্ট হইলে পারা আমরা যেহেতু 10 দিনের ট্রেনিং নেওয়া আছে, সেক্ষেত্রে আমি বিশ্বাস যে প্রাথমিক অবস্থায় ওই যে রোগীকে উদ্ধার করে অন্তত কিছু না দিতে পারলেও সিপিআরটা যে কি সেই জিনিসটা অন্তত দিতে পারবো আমার যে জানা মতে। আর আমরা যে আমাদের যে বাসা বাড়িতে যে ওই যে বললো উনি, গ্যাসের সিলিন্ডারের যে পাইপটা আছে, পাইপটা যদি কখনো তেল লাগে থাকে সেই তেলগুলো আপনারা মুছে দিবেন, কারণ ওই জায়গাটা কি তেল ছাটা যদি ধরে ধরে খেয়ে ফেলে তখন আপনারা যখন যে গ্যাসের চুলাটা যখন অন করবেন সেক্ষেত্রে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকে। তেলাপোকা যাই হোক, তো এই জিনিসগুলো আর কি শিখলাম আমরা। তার পরবর্তীতে ওনারা আমাদেরকে পাঠাইলো, তো আমি ভাবলাম যে আনসার বিডিবি ট্রেনিং করাচ্ছে আমাকে, কিন্তু নিয়ে আসছে ফায়ার ফাইটারের লোক, কি জন্য? তো প্রথমে এই জিনিসটা আমি ভালোভাবে নেই, বললাম যে ওনাদের তো কোনো প্রয়োজন নাই আমার জীবনে, কারণ বিডিবি ট্রেনিং করাচ্ছে শহর ভিত্তিক টিডিপি মৌলিক প্রশিক্ষণ, ব্যানার দেওয়া আছে, সেই জায়গায় নিয়ে আসছে ওনারা ফায়ার ফাইটারের লোক, কাজটা কি? তো যখন ওনার বক্তব্যগুলো শুনলাম আমি, যে এইভাবে আপনারা কাজ করতে পারেন, বিল্ডিং হইলে বা ভূমিকম্প হইলে, বা সচরাচর ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প হইলে আপনার কিভাবে নিজেকে সুরক্ষা করতে পারবেন, কিছুটা হলেও আপনাদের ভিতরে অবশ্যই না অবশ্যই জ্ঞান আছে। যাই হোক, তারপরে উনি নিয়ে আসলো মৎস্য কর্মকর্তা। আমি ভাবলাম কে রে, টিডিপির প্রশিক্ষণ করাচ্ছে, মৎস্য কর্মকর্তা কি জন্য নিয়ে আসলো এনারা? মৎস্য কর্মকর্তাকে নিয়ে আসলো, ঠিক আছে, যেহেতু আমরা আঞ্চলিক ভাবে এখানে কথা বলতেছি, এখানে তো আমাদের কেউ নাই, কেউ আছে কি কোনো অফিসার আছে? অফিসাররা নাই। সেক্ষেত্রে আমরা যেহেতু সবাই ট্রেনিং করতেছি, ট্রেনিং এর ভিতরে আমরা সেইভাবে মানে যেভাবে আমরা সচরাচর কথা বলি সেইভাবেই স্পিচ দিচ্ছি, ঠিক আছে।
আর আপনারা যদি কোনো ধরনের বা কোনো অন্য ধরনের প্ল্যাটফর্ম হয়তো বা যেভাবে কথা বলার দরকার ছিল, আমি স্বাভাবিকভাবে কথা বলছি যেন আপনাদের সাথে আমার আন্তরিকতাটা তৈরি হয়, কারণ সবার এই জায়গাতে এসে স্পেস দেওয়ার মতো যোগ্যতাটা নাই, ঠিক আছে? কারণ সবাই ওখান থেকে বলতে পারবে ঠিকই, কিন্তু এখানে যখন আসে আপনি কথা বলতে হবে, তখন আপনার সেই মনের ভিতরে যে কথা বলতে গেলে পরাও সাহসিকতার দরকার আছে। তো যাই হোক, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনি এখানে নিয়ে আসলেন মৎস্য কর্মকর্তা। মৎস্য কর্মকর্তা আসলো, উনি এসে বলতেছে যে আমি তো কিছু জানি না টিডিপি সম্পর্কে। কি বলবো আপনাদের? অতএব টিডিপি সম্পর্কে যেহেতু জানি না, তাহলে আমাদের মৎস্য বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দিতে পারি। আমি বলি মৎস্য বিষয়ে ধারণা দিবেন? আমার বাড়ির আশপাশে তো কোনো জায়গায় পুকুরও নাই, মৎস্য সম্পর্কে ধারণা নিব না? ভালোই লাগতেছে না, ক্লাসই করবো। তো কথা বলতেছে উনি, কথা বলতে বলতে আমার কথা আমি শুনলাম, কিছু শুনতে শুনতে উনি বললো ফাইটোপ্ল্যাঙ্কটন সম্পর্কে বললো, জু প্ল্যাঙ্কটন সম্পর্কে বললো। তখন আমি বললাম এগুলো তো আমি পড়ছি ক্লাস 9-10-এ। তারপরে উনি বললো যে মাছগুলো যারা যেগুলো মাছ চাষি যারা আছে, মাছ উপরের স্তরের মাছ, মধ্য স্তরের মাছ, নিম্ন স্তরের মাছ কোনগুলান, বা একটা পুকুরে কতগুলো মাছ ছাড়া যাবে, এই সম্পর্কে অবশ্যই নিশ্চয়ই কারণ সবারই ধারণা আছে বা ওনার কাছ থেকে শুনছেন। তো আমি এখন রাতের বেলা ভাবলাম, চিন্তা ভাবনা করলাম যে একটা প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেছে, মনে করেন আমি হয়তো বা আমি কোথাও নদী অঞ্চলে বা কোথাও হারাই গেছি, সেক্ষেত্রে আমাকে কিভাবে মনে করেন প্রতিকূল পরিবেশের সাথে টিকে থাকার লাগবে। তাই আমি ভাবলাম যে যেহেতু শেখা আছে আমার যে উপরের স্তরের মাছ কোনগুলান, মধ্য স্তরের মাছ কোনগুলান, নিম্ন স্তরের মাছ কোনগুলান, সেক্ষেত্রে মাছ শিকার করে আমি অন্তত পক্ষে নিজে কি জীবন ধারণ করতে পারবো। সেক্ষেত্রে আমি ভাবলাম যে না, এটা হয়তো বা কাজে দিছে আমার, যে মৎস্য কর্মকর্তা যিনি আমাকে কিছু শিখাইলো, হয়তো বা আমার জীবনে এটা কোনো না কোনো কাজে দিতে পারে। তারপরে আসলো কে যে আপনাদের প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রাণী সম্পদ কর্মকর্তা আসলো, টিডিপি ট্রেনিং প্রাণী সম্পদ কর্মকর্তা উনি বললো আপনারা উদ্যোক্তা হন। তাই ভাবলাম যে ছোটখাটো উদ্যোক্তা, এখানে আমি অনেককেই দেখতেছি যারা ছোটখাটো উদ্যোক্তা, ঠিক আছে, এখানে আছে, এবং যারা যে উদ্যোক্তা গুলো যারা আছে, তো উদ্যোক্তার কথা শুনে তার প্রতি একটু মনোযোগটা দিলাম। তো উনি বললো যে আপনারা প্রত্যেকেই বাসা বাড়িতে গরু ছাগল পালন করতে পারেন, কারণ এই যেটা আছে এটা একটা লাভজনক বিজনেসে পরিণত হয়েছে এবং এটা আপনারা প্রথম থেকে শুরু করতে পারেন। তো মৎস্য কর্মকর্তা এগুলো যখন বললো, তো জিনিসটা আমার অবশ্যই ভালো লাগলো, কারণ কি লাভজনক ব্যবসা, যেহেতু আমরাও বাসা বাড়িতে গরু ছাগল কি পালন করি। প্রাণী কর্মকর্তা তাহলে তো ভাবলাম যে আমাদের যে দৈনন্দিন জীবনে যে সকল জিনিস প্রয়োজন আছে, সেই যে শিক্ষাগুলা ওনারা আমাদেরকে দিচ্ছে এই টিডিপি ট্রেনিং এর ভিতরে, 10 দিনের ট্রেনিং এর ভিতরে। তাহলে যখন আমি ভাবলাম যে এই তিনটা জিনিস আমার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত আছে, সেক্ষেত্রে এই ট্রেনিংটাকে অন্যভাবে নেওয়ার কোনো সুযোগই নাই বা অবহেলা করে নেওয়ার কোনো সুযোগ নাই। তারপর থেকে যে কর্মকর্তাই আসুক, তারপরে নির্বাচনী কর্মকর্তা আসলো, নির্বাচনী কর্মকর্তা বললো আমার জীবনে আমি জানতাম না যে 3টা সিল থাকে। তাহলে ওই নির্বাচনী কর্মকর্তা, তারপরে 400 গজের ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না, এই জিনিসটা অন্তত পক্ষে আপনারা জানেন। আর যারা জানে না তারা তো হয়তো বা মনোযোগ অন্য কোথাও ছিল, হয়তো বা তাহলে যে সকল যারা আমাদেরকে বললো 2-4টা কথা যারা বলছে, সেই সকল জায়গা থেকে কিছু না কিছু হলেও আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারছি। তো যেহেতু শিক্ষার কোনো শেষ নাই, সেই জায়গা থেকে আজকে যে 10 দিনের যে ট্রেনিংটা হইলো, এই ট্রেনিংটা নিয়ে আমার ব্যক্তিগত মতামত থেকে আমি অনেক কিছুই শিখতে পারলাম এবং কিভাবে ডিসিপ্লিন থাকা যায় সকলের ভিতরে, এই জিনিসটা অন্তত পক্ষে আমরা জানতে পারলাম। একটা বিষয় কি, সেটা হলো যে পিছনে রাতুল আছে, হয়তো বা রাতুল হচ্ছে 10 দিনের ট্রেনিং করছে, সে আর কষ্ট হয়ে গেছে হয়তো বা ওখানে ইয়াসির আছে, ইয়াসির হচ্ছে ছোটখাটো উদ্যোক্তা, তাই তো। তো এখন ওরাও কিন্তু উদ্যোক্তা, কিন্তু ওরা কিন্তু নিজের কাজ ঠিকই করে, যেমন রাতুল সকালবেলা ওর নিজের কাজ করে। ইয়াসির যেটা আছে
ইয়াসির এখন হয়তো বা প্রয়োজন নাই, সেক্ষেত্রে হয়তো বা এই জায়গায় আসে বসে আছে। যদি প্রয়োজন খুব থাকতো তাহলে এই জায়গায় থাকতো না। তাহলে আমরা যে এই জায়গায় ট্রেনিং নেওয়ার জন্য আসছি, মূলত সকলের সাথে পরিচিত, সকলের সাথে পরিচিত হওয়ার পরেও আরেকটা বিষয় হলো যে আমরা যে এখানে আসলাম 2 প্লাটুন লোক এই জায়গায় আসছে, আমরা 64 জন। আমি তো আপনারা কি কখনো জানতেন এক প্লাটুন লোক কতগুলো হয়? না, তো জানতেন না। তাহলে এটা কি আপনাদের কি আরে 10 জনের থেকে আলাদা করেনি আপনাদেরকে? তাহলে অন্ততপক্ষে আপনি এই আনসার বিডিবি সদস্য ট্রেনিং করতে যায় অন্ততপক্ষে জানতে পারছেন যে এক প্লাটুন লোক সমান সমান কতজন হয়। তো সেক্ষেত্রে আপনি একটা আর্মি পার্সনের সাথে কথা বলতে গেলে কিন্তু তার সাথে একটা আন্তরিকতা তৈরি হবে যে না, এই ছেলেটা এক প্লাটুন লোক কয়জন হয় সেটা অন্ততপক্ষে জানে। তার মানে নিশ্চয়ই আর ভিতরে কিছু না কিছু আছে। আর বোনদের ক্ষেত্রে বলি, হয়তো বা আপনারা জানেন এখানে অনেকে আছে যারা বসে আছে, এটা পার্সোনালি আমি মনে করেন এটা টিডিবির সাথে রিলেটেড না। সেটা হলো যে আপনারা অনেকে হয়তো বা দেখেন যে কিছু ছেলে পেলে হয়তো বা দেরিতে আসে বা ক্লাস সময়ের ভিতরে আসে না। ভাই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন। এই জায়গায় যে টিডিবি যে ট্রেনিংটা হচ্ছে, সেই টিডিবি ট্রেনিং এর আচ্ছা বিরক্ত হচ্ছে কি কেউ? না। যাই হোক, আমার বোনেরা সবাই কিন্তু বিরক্ত হচ্ছে, ঠিক আছে? এখন এই ক্লাসে ঢোকার পরে মানে আমার 2টা মানুষকে খুব পছন্দ হয়েছিল এই প্লাটুনের ভিতরে। তা আমি করলাম কি, আমি আসে ওই যাকে পছন্দ হয়েছে তাদের চেয়ারের নিচে আমি আমার কিন্তু ফুলের বিজনেস আছে, ঠিক আছে? গোলাপ ফুল, 2টা গোলাপ ফুল রাখে দিচ্ছি যে ওই মানুষটা ওখানে বসবে প্রতিদিন, হয়তো বা সে ওখান থেকে গোলাপ ফুলটা নিতে আসবে। আপনারা কি কেউ পাইছেন? এই জায়গায় আপনারা কি কেউ পাইছেন? গোলাপ ফুল পাইছেন আপনারা? হ্যাঁ, শিওর পাননি? ছেলেগুলাও কেউ পায় তো যেহেতু তাহলে পছন্দের জায়গা থেকে যেহেতু আপনার গোলাপ ফুলগুলো আপনারা যেহেতু পাইলেন না, সেক্ষেত্রে তো কেমন হলো না? আসলে এটা টপিকের ভিতরে না, কারণ এটা আপনাদেরকে বললাম এই কারণে, কারণ আপনারা মনোযোগটা অন্যদিকে দিয়ে দিচ্ছেন, এই কারণে আপনাদের মানে অন্য দিক থেকে এই দিকে মনোযোগ নিয়ে আসার জন্য এই জিনিসটা বলা আর কি। তো যাই হোক, আমরা এই যে আনসারের দায়িত্ব পালন করতেছি, আনসার বিডিবি মূলত খুবই একটা দায়িত্বশীল জায়গার কাজ। কারণ আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি এই কারণেই যে 2024 সালে যখন 2024 সালের ঘটনা আমি বলি আপনাদেরকে। 2024 সালে যখন পূজা মণ্ডপে এই আনসার বিডিবির সদস্যরা মানে দায়িত্ব পালন করতো, তখন আমি ওই পূজা মণ্ডপের ওইদিকে যাইতাম, তখন দেখতাম এরকম একটা করে খাতা ওখানে রাখে দেওয়া ছিল, রেজিস্টার খাতা। তো সেই খাতায় ওখানে মন্তব্য লেখা ছিল যে যারা এখানে যারা ভাইটাল মানে এমনিতে যে সকল ব্যক্তি যারা আছে তারা এখানে আসে মন্তব্য করবে। ঠিক আছে, আপনার এই বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমি কিছু বলার ছিল।